ঘটনাটি আমি যখন অনেক ছোট ছিলাম তখনকার কালের ঘটনা। তা কি ঘটনাটা, তা আমি অনেক ছোট, তো তা আমার জ্যাঠো যিনি তার একটা রেস্কা ছিল, তা সেই রেস্কা করে তা আমাকে আমার পরিবারের যেগুলো লোক আছে তা আমি তো ওই রেস্কা একটা চালাইতে পারি তখন। তা আমার পরিবারের কিছু মানে ধান ছিল তখনকার যুগে, তো ধানগুলো ভাঙানোর জন্য আমাকে মেলে নিয়ে যেতে হবে। আচ্ছা। তা আমি দাদিদের কাছ থেকে শুনছিলাম যে আমাদের ওখানে একটা ডিগি হয়েছিল যেটার নাম গড় ডিগি, যে এক রাতে হয়েছে। তখনকার আবার ছিল অনেক ভয়ানক জায়গা, অনেক পাহাড়। তা আমি ওই জায়গাতেই আবার ওই ধান ভাঙা মিলটা রয়েছে, তা আমি ওখানে যাব। আমি খুশি লাগতেছে যে ওই ডিগিটা আমার নিজের চোখে দেখবো, যে কখনো দেখা হয়নি। তা আমি এরপরে আমার দাদির সাথে তা আমি যাচ্ছি। তা আমি রেস্কাটা আমি নিছি, রেস্কাতে ধান আছে, তা ধান নিয়ে আমি ওই জায়গায় যাচ্ছি। তার যাওয়ার পর যখন মিলটা দেখলাম, মিলের পাশেই দেখি ওই ডিগিটি। তা ডিগিটা দেখলাম বিশাল বড় একটা ডিগি, তা অনেক উঁচু পাহাড়, ভয়ানক জঙ্গল দিয়ে ভরা। মানুষ দিনের বেলা গেতে ওখানে অনেক ভয় করে, ওখানে নাকি দিনের বেলা অনেক কিছু ভেসে ওঠে, যেমন চালন, আবার অনেক কিছু ভেসে ওঠে। তা আমি ওখানে গেলাম, দেখি আসলে অনেক ভয়ানক জায়গা। দিনের বেলায় গিয়েছি, আবার ধান ভাঙ্গার ওখানে ধান ভাঙ্গার মিলে ওখানে ধানগুলো রেখে দেখি কারেন্ট নেই। তা এখন অবসর সময় পেয়েছি, তাই এনাপরে কারেন্ট নেই। এনাপরে আমি গেলাম, আমার সাথে আরেকজন পিচ্ছি ছিল, তা তাকে বললাম চল আমরা ওখান থেকে একটু ঘুরে আসি। তা আমার পিচ্ছি ভাইটা বলতেছে না আমি ওখানে যাবো না, আমার খুব ভয় লাগতেছে। তা আমাকেও তো অনেক ভয় লাগতেছে, তারপর বললাম না সমস্যা হবে না, চল আমরা দুজন যাই। তা আমরা ওখানে যাচ্ছি, দেখি বিশাল বড় পাহাড়, পাহাড় দিয়ে উঠলাম। ওঠার পর দেখি ডিগিটা অনেক মোর গভীর, তা পানিও অনেক। দেখার পর অনেক ভয় লাগতেছে যে আমরা পিচ্ছি জঙ্গলের ভিতরে আসতেছি, একটা ভয় কাজ করার ব্যাপার। তা ওঠার সাথেই আমরা ওখানে দেখার সাথে দেখলাম একটা শব্দ আসতেছে, ভয়ানক শব্দ। তা পিছ থেকে কি যেন ডাকতেছে যে তোমরা সামনে যেও না, তোমাদের বিপদ হবে, এরকম করে আমাদেরকে পেছন থেকে ডাকতেছে। তা আমরা তো অনেক ভয়, আমার পিচ্ছি ভাই তোমাকে জড়িয়ে ধরছে যে ভাই এটা কি, কোথা থেকে আওয়াজ আসতেছে। তা আমি তো খুব ভয় যে দিনের বেলায় আবার এরকম আওয়াজ আসে। তা আবার সেই ভয়। তা ওখানে একটা নৌকা ছিল, তা আমরা হঠাৎ করে নৌকার দিকে তাকালাম, দেখি নৌকা থেকে একটি মানে আগুন বের হচ্ছে। তা আগুন দেখার সাথে না আমি আমার অনেক ভয়, আরো আমিও অনেক ভয় করলাম। তা আমার ছোট ভাই পিচ্ছি তো আরো অনেক ভয়, আমি জড়িয়ে ধরে আছে যে আমরা চল আমরা এখান থেকে এখন চলে যাব। তা আমি বললাম তা আরেকটু দেখি কি আছে এখানে, আমাদের তো জানার দরকার। তা আমরা আমি একটু সাহসে তখন ছিলাম, তা আমি গেলাম। তা বললাম আমার সাথে থাক, সমস্যা হবে না। সামনের দিকে এগিয়ে গেলাম, এগিয়ে যায় দেখি একটা মানে মাথা মানে কঙ্কাল দেখার সাথে আমি ভয়ে, আমার ভয়ে আমার গাল শিংড়ি হচ্ছে। আমার ছোটটা তো মানে অবস্থা সেই অবস্থা। পরে আমি তাকে কোলে ঘাড়ে নিলাম, ঘাড়ে নিয়েই আমি তাকে নিয়ে যাচ্ছি যে সামনে এটা কি অবস্থা। আমি চিৎকার দিয়ে উঠলাম যেহেতু ভয়ানক। পরে চিৎকার দেওয়ার সাথে সাথে লোকজন পালা হলো। তা পালা হওয়ার পর আবার দেখলো কি হয়েছে, তোরা এখানে কে দিচ্ছি মানুষ, তোরা এখানে কি করিস দিনের বেলা করিস। তা আমরা করলাম না এখানে দেখতে আসলাম, যে অনেক ছোটবেলা আমি নাম শুনছি শুধু, কখনো দেখা হয়নি, তাই একটু দেখতে আসলাম। না এখানে তোদের আসা যাবে না, এখানে ভয়ানক জায়গা, তোরা চলে যায় এখান থেকে। তা আমরা দুজন না করে আমাদেরকে ওই লোকগুলো নিয়ে আসলো, নিয়ে আসার পর আমরা ওখান থেকে চলে আসছি ভয়ানক একটি জায়গা থেকে। তা ওখান থেকে আসার পর আমাদের দাদিরা বলতেছে যে আর কখনো ওই জায়গায় যাবি না। আমি বললাম ঠিক আছে, আর ওখানে কখনো যাব না। এটাই ছিল আমার আজকের গল্প, এটা ঘটনা, ছোট ঘটনা। তা এরকম অনেক আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে, তাই এটা ছোট ঘটনা ছিল। এখানে ছোট ঘটনা। ওকে, অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে আপনার এই ছোট ঘটনাটি শেয়ার করার জন্য। আমরা সুযোগ পেলে আবারও আপনার কাছে ফিরবো।